বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিন আলু কষা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতে এবং রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারবেন। তাহলে বন্ধুরা দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। গরম জলে সোয়াবিনগুলো প্রথমে ভিজিয়ে নেব। আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আমি আলুগুলো এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার ভালো করে ভেজে নেব। হাতে করে এইভাবে চেপে এক্সট্রা জলটা বার করে নেব। আমার এখানে সোয়াবিনটা 5 মিনিটের মতো ভিজতে সময় লেগেছিল। এইভাবে চিপে চিপে জলগুলো বার করে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার সোয়াবিন দিয়ে আরেকটু ভেজে নেব। সোয়াবিনটাও ভালো করে ভেজে নেব। আলু আর সোয়াবিন ভালো করে ভেজে নিয়েছি। এইবার নামিয়ে নেব। সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। আদা জিরে বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। আদা আর জিরেটা ভালো করে কষিয়ে নেব। এইবার টমেটো কুচি দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব যাতে টমেটোটা গলে যায়। চালমগজ আর কাজু বাটা দিয়ে দেব। আবার ভালো করে কষিয়ে নেব। কালারটা ভালো আসার জন্য রেড চিলি দিয়ে দেব। আবার একটু কষিয়ে নেব।
মশলাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখুন তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে। এইবার ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এটা কষা কষা করবো, ওই জন্য অল্প পরিমাণেই জল দেব। এইবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ একটু মিশিয়ে নেব। এইবার 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এইবার গরম মশলা 1 চামচ দিয়ে দেব। গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। এইবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার সয়াবিন দিয়ে আলুর নিরামিষি রেসিপি। রেডি হয়ে গেল আমার সয়াবিন দিয়ে আলুর রেসিপি। নিরামিষি দিনে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।